ঈদ মুবারক। আমাদের এখানে আজকে ঈদ হচ্ছে, মানে শুক্রবার। আপনাদের এখানে কালকে, মানে আপনারা যখন দেখছেন তখন ঈদ। ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সেটাই আশা করি। কারণ বাংলাদেশে বহুদিন পর একটি স্বস্তির ঈদ আসছে বলে অনেক অনেক গুণীজনেরা মন্তব্য করেছেন। অনেক কিছুর পর, অনেক ত্যাগ তিতিক্ষার পর এই ঈদ উদযাপনটা সবাই খুব সুন্দরভাবে পালন করবে, এটাই আমরা আশা করি। আমি আজকের কন্টেন্টটা শুরু করবার পূর্বে একটা ছোট্ট একটা স্ট্যাটাস পড়ে আমি শুরু করতে চাই। স্ট্যাটাসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি ভেবেছি আমার যারা দর্শক আছেন, যারা আমাকে ভালোবাসেন বা যারা ইউনুস স্যারকে ভালোবাসেন, তাদের কাছে হয়তো বা এই স্ট্যাটাসটা মনে ধরবে। কারণ অনেক স্ট্যাটাস আপনারা জানি বন্ধুরা স্লিপ হয়ে যায়, দেখা হয় না, চোখের সামনে পড়ে না। কোনো ভালো ভালো স্ট্যাটাস পেলে আমি রেখে দিই, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। স্ট্যাটাসটা লিখেছেন ফয়সাল ইরফান নামে এক ভদ্রলোক, উনি প্রায়শই ভালো ভালো স্ট্যাটাস দেন। আজকের স্ট্যাটাসটা আমার মনে ধরেছে, সেটা হলো উনি লিখেছেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব দূর দূরান্ত প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। উনি খবর নিচ্ছেন গরুর বাজারে, কখনো বাস টার্মিনালে, ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়। ভালো লাগলো দেখে। এমনটি আমরা পূর্বে কখনো দেখেছি বলে মনে হয় না। হ্যাঁ, দেখেছি রেলমন্ত্রী রেল স্টেশনে গিয়েছেন, প্রতিবার ঈদেই যান, টিকিট কালোবাজারি হচ্ছে কিনা বা ট্রেন সময় মতো চলছে কিনা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কখনো দেখেছি বলে মনে নেই যে উনি বাস টার্মিনালে গেছেন বা গরুর বাজারে গিয়ে খোঁজ নিচ্ছেন ওখানে চাঁদাবাজি হচ্ছে কিনা, সন্ত্রাসী হচ্ছে কিনা বা কোনো গ্যাঞ্জাম হচ্ছে কিনা। আমার চোখে পড়েনি। যদি আপনারা কেউ দেখে থাকেন মন্তব্য করে জানাবেন। এদিকে উপদেষ্টা আসিফ, একজন মন্ত্রী, বাসে উঠে বলতেছে অতিরিক্ত 200 টাকা ভাড়া সবাই ফেরত দিবেন। মাঠের সেনাবাহিনী প্রত্যেকটা বাস টার্মিনালে চেকপোস্ট বসিয়ে অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে জিরো টলারেন্স দিচ্ছে। এদিকে র্যাব বক্তব্য দিচ্ছে দেশের শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সিদ্ধান্ত নিয়েছে। ট্রেন নির্দিষ্ট সময়ে ছাড়ছে, টিকিট ছাড়া কাউকে উঠতে দিচ্ছে না, গরুর বাজার সিন্ডিকেট মুক্ত, জিনিসপত্রের দাম তুলনামূলক কম। এত সুন্দর বাংলাদেশ কখনো গত 17 বছর দেখি নাই। বাজার সিন্ডিকেট নাই, চুরি কম, ডাকাতি কম, ছিনতাই কম, দুর্নীতিবাজ ক্রেতা কম। বাংলাদেশ হারবে না, বাংলাদেশ জিতে যাবে যদি আমরা সবাই দেশপ্রেমিক হই। অত্যন্ত সুন্দর একটা কমেন্ট লিখেছেন। একটা লাস্ট কমেন্টে একটা কথা আমি ধরে একটু কথা বলতে চাই, দুর্নীতিবাজ ক্রেতা কম। হ্যাঁ, আমরা শুনছি গরুর বাজার নাকি বেশ মন্দা যাচ্ছে, কারণ তেমন ঠিক ক্রেতা নেই। কোত্থেকে থাকবো ভাই, চুরির টাকাও তো নাই পকেটে, তাই না? আগের ঈদগুলো দেখেন, টাকাই টাকা, চুরি ডাকাতি রাহাজানি, ব্যাংক লুট করে 1 লাখ টাকার গরু 2 লাখ টাকা দাও কিনছে। আমরা তো লাখ টাকার ছাগল কেলেঙ্কারিও দেখছি, তাই না? এগুলো এখন নাই, এগুলো এখন বন্ধ হয়ে গেছে। আবার দেখেন পাশাপাশি আপনি যদি ইউনুস হেটার্সদের সাথে কথা বলেন, তাদের সাথে কথা বললে আপনার মনে হইব কি জানেন, দেশ রসাতলে গেছে। আজকে সকালবেলায় জিল্লুর রহমান সাহেবের একটা কন্টেন্ট দেখছিলাম, 17 মিনিট আগে করেছে। উনি যে কি বললেন যে দেশের অবস্থা অত্যন্ত খারাপ, সচিবালয় স্থবির হয়ে গেছে, কাজকাম বন্ধ, প্রশাসনিক কাজকাম সব বন্ধ হয়ে গেছে, সচিবালয়ের কর্মচারীরা কলম স্ট্রাইক করেছে, মানে কলম দিয়ে কিছু লিখবে না। ইশরাক সাহেবের সেই মেয়র পদের জন্য আন্দোলন এখনো কন্টিনিউ আছে। উত্তাল দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকগণ কোনো পাচ্ছে না সুবিধা। আমরা দেখতে চাই জিল্লুর রহমান সাহেব, এই যে কালকে ঈদ হবে, মানে আজকে ঈদ হবে, গরু কুরবানি হবে, এই যে ঢাকা সিটি কর্পোরেশনের ইশরাক সাহেবের যে গ্যাঞ্জামটা চলছে, এর জন্য কি আপনি মনে করেন ঢাকা শহরের এই বর্জ্য ব্যবস্থাপনা পরিষ্কার হবে না? হবে, আমি গ্যারান্টি দিয়ে বললাম। আপনাদের সাথে কথা বললে বা আপনাদের কথা শুনলে বা আপনাদের কন্টেন্ট দেখলে কি মনে হয় জানেন, দেশ রসাতলে চলে গেছে, রসাতলে, কিচ্ছু নাই দেশে। কেউ তো এমনও বলতেছেন টাকা পয়সা 90,000 কোটি, এই কোটি ওই কোটি নিয়ে চলে গেছে। একটা প্রমাণও তো আপনারা কেউ দিতে পারেন না। আজকে আসিফ নজরুল স্যারের একটা কথা খুব ভালো লাগছে, দেখেন আমরা এমন স্বাধীনতা দিছি যে আমাদের সম্পর্কে যে যা খুশি তাই বলতেছে। এখন আইসিটি একটা মামলা করি না ভাই, আমার সম্পর্কেও বলতেছে, নজরুল সাহেব বলতেছেন, আমার সম্পর্কেও বলতেছে। আমি যদি মামলা করি 400 মামলা করতে পারি, কিন্তু আমরা করবো না। আপনারা বলেন
কিন্তু প্রমাণ দিয়ে বলেন। এইখানে আমি একটা কথাই বলতে চাই, যে কথাটাই বলবেন একটু প্রমাণ দিয়ে বলবেন, তাহলে জনগণের শুনতে বা বুঝতে সুবিধা হয়। আপনারা মুখ দিয়ে বলে ফেললেন ইউনূস সাহেব 90,000 কোটি টাকা পাচার করছে, ইউনূস সাহেব 666 কোটি টাকা কীভাবে ক্ষমা করছে, কীভাবে মাফ করছে, সবই আপনারা জানেন। এই সমস্ত কথা বলে সাধারণ জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না। কারণ সাধারণ মানুষ একটা জিনিস বুঝে গেছে ভাই, এই 8-10 মাসে, যে আপনি যদি সৎ হন, সরকার যদি সৎ হয়, দেশ ভালোভাবে চালানো যায়। আমাদের এই যে কন্টেন্ট ক্রিয়েটাররা আসলে মানে যেভাবে পারছে, যেভাবে কথা বলার স্বাধীনতা পেয়ে যা খুশি তাই বলছে, এখান থেকে আমাদের হয়তো বা একটু পিছিয়ে আসা দরকার। আমরা বস্তুনিষ্ঠ কথা বলবো। এখন দেখেন এই যে নতুন একটা খবর মানে রটনা হচ্ছে বা রটাচ্ছে বাজারে, কে বা কাহারা প্রথম রটিয়েছিল জানি না, যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন 9 তারিখে লন্ডনে যাবেন, উনি তারেক রহমানের সাথে দেখা করবেন। একটা ভুয়া খবর, একদম টোটালি ভুয়া খবর। না সরকারের তরফ থেকে কোনো রকম আলোচনা হয়েছে বা কোনো রকম বিবৃতি দেওয়া হয়েছে, বা বিএনপি থেকে বা তারেক রহমানের অফিস থেকে কোনো রকম কথা বলেছে। উনি মন গড়া বানিয়ে ছেড়ে দিলেন। শুনলাম এনটিভির কি মঞ্জুর চৌধুরী নাকি এক ভদ্রলোক উনি নাকি এটা ছেড়েছেন প্রথম। ওখান থেকে কালবেলা থেকে বিবিসি মানে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, ওদেরকে আমি বলবো আপনারা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর হয়েন না ভাই। আপনারা আজকে যে কন্টেন্টটা করলেন, যে তারেক রহমান ইউনূস স্যারের সাথে বৈঠক করবার সম্ভাবনা রয়েছে কালবেলা থেকে উদ্ধৃতি নিয়ে, আরে ভাই কালবেলা কি বললো, আমি কি বললাম, মুস্তফা ফিরোজ কি বললো, মাসুদ কামাল কি বললো, এগুলো দিয়ে আপনারা নিউজ করবেন? বিবিসি এত বড় একটা ট্রাস্টেবল অর্গানাইজেশন, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, মানুষ এখন এটাকে বলে ব্রিটিশ ভুয়া কর্পোরেশন। এগুলো আপনারা কেন করেন? আপনারা কি কোনো খবর পেয়েছেন যে বিএনপি থেকে বলা হয়েছে বা সরকার থেকে বলা হয়েছে? আপনারা নিউজ করে দিচ্ছেন যে সম্ভাবনা আছে। আবার কেউ এই কথাও বলছেন ইউনূস স্যার প্রেসিডেন্ট হইতে চায়, কারণ ইলেকশন হইলে তো তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে, তো প্রেসিডেন্ট একজন লাগবে। ইউনূস স্যার প্রেসিডেন্ট হইতে চায়, এর জন্য উনি তারেক রহমানের সাথে দেখা করবেন, লন্ডনে যাচ্ছেন ওখানে নেগোসিয়েশন করবার জন্য। চিন্তা করছেন ভাই মানুষের মানসিকতা? চিন্তা করেন একবার, কোথায় ইলেকশন, কোথায় ইউনূস স্যার প্রেসিডেন্ট হবে, কবে ইলেকশন হবে? যদি ইলেকশন এপ্রিলে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে, সেই প্রসঙ্গে এইখানে আলোচনা করব না। আপনারা সবাই ইউনূস স্যারের ভাষণ শুনেছেন, অপূর্ব সুন্দর একটা ভাষণ দিয়েছেন, এই সম্পর্কে পরে আলোচনা করব। কিন্তু এই যে কথাগুলো বাজারে রটাচ্ছে যে ইউনূস স্যার প্রেসিডেন্ট হবার জন্য তারেক রহমান, ইনডাইরেক্টলি বলা যায় তেল বাড়তে যাচ্ছে। কি কল্পনা রাজ্যে আমরা বাস করি, আর কীভাবে যে আমরা কথা বলি, কারো মান সম্মান দেখি না। যদি সম্মানী লোকের সম্মান দিতে না জানি, আমরাও মাঝে মধ্যে কিছু লোককে অসম্মান করে কথা বলি, সেটার কারণ তার উদ্ধৃতি দেবার কারণে, তার অসম্মানজনক কথা বলবার কারণে আমরাও অসম্মানজনকভাবে কথা বলি। কিন্তু এখানে কোথায় ইউনূস স্যার কবে লন্ডন যাচ্ছেন, কবে তারেক রহমান সাহেবের সাথে দেখা করবেন, কবে উনি প্রেসিডেন্ট হবার জন্য আকুতি করবেন, এই সমস্ত কথা বলে আপনারা বাজারে কাকে বড় করছেন? তারেক রহমান সাহেবকে বড় করছেন আপনারা যারা ওনাকে সাপোর্ট করেন, না ইউনূস সাহেবকে ছোটো করছেন? কিছুই করতে পারছেন না, কারণ বাংলাদেশের জনগণ জানে, বাংলাদেশের জনগণ বোঝে। আমরা একসময় বলছি যে প্রমাণ সহ একটা প্রমাণ দেন যে ইউনূস স্যার এই 10 মাসে এই অপকর্মটি করেছে, এইটা তার প্রমাণ। আমরা তার কোনো গুণগান গাইব না, প্রমিস করলাম। আপনারা যারা দেশকে একটা সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে চান বা চান, তারা মনে রাখবেন সরকার খুব ইজিলিভাবে কাউকে ছেড়ে দেবে না। আমরা গত পরশুদিন একটা নিউজ দেখলাম, সেই যে পুলিশের আইজি মহোদয় শহীদুল ইসলাম সাহেব তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে, মানে হোল্ড করেছে। এরকম আরও অনেক হবে। আপনারা কেউ ভাববেন না যারা পূর্ববর্তী সময়ে, সেটা যে পার্টিরই হোক, পূর্ববর্তী সময়ে অপকর্ম করে গেছেন, অন্যায় করে গেছেন, অবিচার করে গেছেন, লুটপাট করে গেছেন, যাদের নামে
তো ওই সময়ে কোনো মামলা হয়নি বা এখনও কোনো মামলা হচ্ছে না, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আসতে হবে এপ্রিলের নির্বাচনের আগে। এবং একটা কথা মনে রাখবেন, এবার সেই সমস্ত প্রার্থীরাই নির্বাচন করতে পারবে, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এমপি হিসেবে যাদের একদম হোয়াইট স্কিন আছে, মানে সাদা চামড়া আছে, যাদের জীবনে কোনো কালিমা নেই। আমরা জানি অনেকে ব্যাংক লুটপাট করেছেন, অন্যায় করেছেন, ওখানে একটা মার্ডার করেছেন, সেখান থেকে ছাড়া পেয়ে গেছেন, এগুলো সব রিভিল হবে। কেউ এত সহজে গিয়ে আপনি নির্বাচন কমিশনে দাখিল করলেন, আপনি নমিনেশন পেয়ে গেলেন, হবে না। আপনাকে চুলচেরা বিশ্লেষণ করা হবে, আপনার ক্যারেক্টারকে টোটাল এক্সরে করা হবে, আপনার ফাইন্যান্সিয়াল এক্সরে হবে, কত টাকা ছিলেন, কত টাকার মালিক ছিলেন, কত টাকার এখন আছেন, কত টাকা কোত্থেকে পেয়েছেন, সব কিছু করে তারপর ইলেকশন আসবে। যার জন্য অনেকেই দুশ্চিন্তায় আছেন ইলেকশন করতে পারবেন কি না। যাক, এপ্রিলে ইলেকশন, বাংলাদেশি জনগণ খুশি, কেউ হয়তো বা খুশি নয়। এখনও দেখছি কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা বলছেন কেন ডিসেম্বরে দিচ্ছে না। এদের জবাব দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই, আপনাদেরও নেই। ভালো থাকবেন, সুন্দর করে ঈদ কাটান। খুদা হাফেজ।